খবর শুনছেন আজকের কলকাতা ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। খেজুরিতে সমবায় ভোটে বিজেপির জয় জয়কার, একটিও আসন পেল না তৃণমূল। পুলিশে গেলেন দিলীপ ঘোষ, গভীর ষড়যন্ত্র চলছে, যা করলেন দেখলে চোখ কপালে উঠবে। বহরমপুরে নিজের খাস তালুকে মহিলাদের ঝাড়ু বিক্ষোভের মুখে অধীর চৌধুরী। বাংলাদেশের ভোট ঘোষণা, বৈঠক থেকে বেরিয়ে বড় দাবি জাতীয় পার্টির। পুলিশের অনুমতি মেলেনি সোমবার নবান্ন অভিযান কি আদৌ হবে, কি বলছেন ডিএ আন্দোলনকারীরা। 9 থেকে 28 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমির শাহিতে বসেছে এশিয়া কাপের আসর। ফের মুর্শিদাবাদে খুন তৃণমূল কর্মী, মৃত্যুর আগে চিনিয়ে গেলেন অভিযুক্তদের। মমতার চাপে নতি শিকার, বাংলাদেশি সন্দেহে আটক বাংলার 30 শ্রমিককে মুক্তি দিল হরিয়ানা। চিপস কাণ্ডের ছায়া কাঁথিতে, কিছু করিনি বাবা লিখে আত্মহত্যা শ্লীলতাহানিতে অভিযুক্ত পড়ুয়ার। আমি আশ্বস্ত করছি, মোদিজি বড় গ্যারান্টার, আমি ছোট গ্যারান্টার, কেন বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গাঙ্গেয় বঙ্গ থেকে সরে গিয়েছে নিম্নচাপ, তবে ঝড় বৃষ্টি থামছে না, কোথায় কোথায় দুর্যোগ। শাশুড়িকে মা সাজিয়ে ভুয়ো পরিচয়পত্র বানিয়ে 30 বছর বাস, বনগাঁয় গ্রেপ্তার বিএনপি নেতার স্ত্রী। সঠিক সময়ে শিক্ষকরা স্কুলে না আসায় গেটে তালা দিয়ে বিক্ষোভ অভিভাবকদের। দিল্লি থেকেও ফিরতে হলো খালি হাতে, আন্দোলন চলবে জানালেন চাকরিহারা যোগ্য শিক্ষকরা। যুদ্ধ বিধ্বস্ত কম্বোডিয়া থেকে প্রতারণার ছক, 20 লক্ষ টাকা খোয়ালেন জলপাইগুড়ির যুবক। ভোটের মুখে এনডিএ ছাড়ার ইঙ্গিত চিরাগ পাসওয়ানের, চাপে বিজেপি। বড়সড় সাফল্য নিরাপত্তা বাহিনীর, মণিপুরে যৌথ অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। সোশ্যাল মিডিয়ায় রিলস তৈরির প্রলোভন দেখিয়ে 5 নাবালিকাকে পাচারের চেষ্টা, শোরগোল মুর্শিদাবাদে। মাকে জীবন্ত পুড়িয়ে মারল মানসিক ভারসাম্যহীন ছেলে, মহেশতলায় চাঞ্চল্য। আলুর দামে ব্যাপক পতন, লোকসানে হিমঘর মালিক ও চাষিরা। টানা 1 সপ্তাহ ধরে চলবে বৃষ্টি, কবে কোন কোন জেলায় ভারী বর্ষণ জেনে নিন। বাইরের লোক হোস্টেলে ঢুকে পড়েন, নিরাপত্তা নিয়ে প্রশ্ন বর্ধমান বিশ্ববিদ্যালয় ছাত্রীদের। ভোটার তালিকায় এসআইআর না হলে পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাবে, বিস্ফোরক দাবি বিজেপি নেতার। কারণ দর্শাতে না পারলে বন্ধ হবে রাজভবনে ঢোকা, অনুপস্থিত উপাচার্যদের উপর রাজ্যপালের খাড়া। আগে 1 লক্ষ, এখন 5 লক্ষ ঘুষ দিতে হয়, দুর্নীতি বেড়েছে ইউনূসের শাসনে, অভিযোগ বিএনপির মহাসচিবের। বাংলা বিরোধী রাজনীতি ছেড়ে তৃণমূলে যোগ, ফালাকাটায় ভাঙন বিজেপিতে। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছি বিস্তারিত খবরে। ফের পূর্ব মেদিনীপুরে সমবায় ভোটে জয়ী হল বিজেপি। এলপি শুভেন্দু অধিকারীর জেলার খেজুরি বিধানসভার খেজুরি 1 নম্বর ব্লকের কামারদা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালক মণ্ডলীর নির্বাচনে 12টি আসনের সবকটিতে জয়ী হয়েছেন বিজেপি সমর্থিত প্রার্থীরা। একটিও আসন জিততে পারেনি তৃণমূল। বিধানসভা ভোটের আগে পূর্ব মেদিনীপুরে একের পর এক সমবায় দখলকে উল্লেখযোগ্য হিসেবে দেখছে বঙ্গ বিজেপি। কিছুদিন ধরে তার দলবদলের সম্ভাবনা নিয়ে জল্পনা চলছিল, সেই জল্পনা আপাতত থেমেছে। এবার সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ভিডিও ঘিরে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। এই নিয়ে এবার লালবাজারের সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ তুলে তদন্তের আবেদন জানালেন বিজেপির প্রাক্তন সভাপতি। মুর্শিদাবাদ জেলার বহরমপুরের 5 বারের সাংসদ তথা প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরীকে ঝাড়ু দিয়ে বিক্ষোভ দেখালেন তৃণমূলের মহিলা কর্মীরা। শনিবার দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য বহরমপুর থেকে গাড়িতে চড়ে রানীনগর থানার হেরামপুরে যাচ্ছিলেন
অধীর চৌধুরী। সে সময় রাস্তার পাশে দাঁড়িয়ে তৃণমূলের বেশ কয়েকজন মহিলা কর্মী সমর্থকরা লাঠির ডগায় ঝাড়ু বেঁধে বিক্ষোভ দেখায়, কিন্তু সেসবের পরোয়া না করে অধীর চৌধুরীর গাড়ি দ্রুত গতিতে বেরিয়ে যায়। গোটা ঘটনা খেয়ালও করেননি অধীরবাবু। ঘটনার সময়ে তিনি মোবাইলে টেক্সট করতে ব্যস্ত ছিলেন, মুখ তুলে তাকিয়েও দেখেননি তিনি। এখন প্রশ্ন উঠেছে, বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরীর প্রতি ধিক্কার জানানোর আগাম খবর কি পুলিশের কাছে ছিল না? যদি থাকে তাহলে রাস্তার পাশ থেকে তাদের সরিয়ে দেয়নি কেন? যদিও রাজ্য পুলিশের এক্সপোর্ট বাহিনী ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী গাড়ি থেকে নেমে ওই মহিলারা যাতে গাড়ির সামনে চলে যেতে না পারে সে ব্যাপারে পদক্ষেপ করেন। গত বৃহস্পতিবার মুর্শিদাবাদের ভরতপুরে খুন হয়েছিলেন তৃণমূল কর্মী। সেই ঘটনার এক সপ্তাহের মধ্যে ফের খুন। এবারের ঘটনাস্থল মুর্শিদাবাদের রেজিনগর। মৃতের নাম প্রতীত পাল। তার বাড়ি রেজিনগরের উত্তর কলোনি এলাকায়। জানা গিয়েছে 21শে জুলাই সন্ধ্যায় স্থানীয় কয়েকজন দুষ্কৃতী প্রতীতের ওপর চড়াও হয়। তার মাথায় ও দেহের একাধিক জায়গায় আঘাত লাগে। তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। 6 জনের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রেজিনগর থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি বলে সন্দেহ করে বাংলার শ্রমিকদের ডিটেনশন ক্যাম্পে আটকে রাখার মতো গুরুতর অভিযোগ আগেই উঠেছিল হরিয়ানা সরকারের বিরুদ্ধে। ওইসব পরিযায়ী শ্রমিকদের নাগরিকত্বের নথি চেয়ে হরিয়ানা থেকে রাজ্য পুলিশের কাছে চিঠিও পাঠানো হয়েছিল। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদী পোস্ট করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাভাষী শ্রমিকদের উপর এমন অত্যাচার বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। লাগাতার এ নিয়ে বিজেপি শাসিত রাজ্যগুলিকে কার্যত তুলোধনা করেছেন মুখ্যমন্ত্রী। তার সেই চাপের মুখেই এবার কার্যত নথি স্বীকার করল হরিয়ানা সরকার। সেখানকার ডিটেনশন ক্যাম্পে আটকে থাকা 30 জন যাদের নাগরিকত্বের প্রমাণ চাওয়া হয়েছিল তাদের এবার মুক্তি দেওয়া হলো। তারা গুরুগ্রাম থেকে শিগগিরই মালদহে বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন বলে খবর। আগে 90 লাখ নাম বাদ যাওয়ায় ইঙ্গিত দিয়েছিলেন শুভেন্দু। এবার সেই সংখ্যা চড়ে গেল এক ধাপ। সাফ বলে দিলেন, বিহারে 50 লাখ নাম বাদ গেলে বাংলায় 1,25,00,000 রোহিঙ্গা বাংলাদেশি মুসলিমের নাম বাদ যাবে। কিন্তু বারংবার তার মুখে কেন ফিরে আসছে এই প্রসঙ্গ? ওয়াকিবহাল মহল বলছে, বিহারের পর বাংলাতেও জমি মাপছে নির্বাচন কমিশন। সোশ্যাল মিডিয়ায় রিলস বানানোর প্রলোভন দেখিয়ে 5 নাবালিকাকে পাচারের চেষ্টা। মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে নাবালিকাদের উদ্ধার করল পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে 4 যুবককে। ঘটনাটি মুর্শিদাবাদের ফারাক্কায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার 24শে জুলাই সকালে ফারাক্কার নয়নসুখ পঞ্চায়েত এলাকার 5 নাবালিকাকে বাড়ি থেকে বেরিয়েছিল। ধন্যবাদ। আজকের খবর এখানেই শেষ হলো।